ওই স্বৈরাচার 17 বছরের স্বৈরাচার কোনো কিছুর অভাব ছিল না, বিশাল ক্ষমতার অধিকারী ছিল, খুব স্ট্রং একটা মন্ত্রিসভা ছিল, তাদের পাওয়ারের ঠেলায় রাস্তাঘাট দিয়ে চলা যাইতো না, টাকা পয়সার কোনো কমতি ছিল না। ও বাজান 47 সাল পর্যন্ত থাকতে চাইছিল, আল্লাহ 17 মিনিটও সময় দেয় নাই। কেন? বিশ্লেষণ করে দেখেন তার এমন পরিণতি কেন হইল? কারণ তার সব ছিল কিন্তু উলামা ইকরামের সাথে সম্পর্ক ছিল না। আলেম আর কোরআনের প্রশ্ন এসেছিল ফিরাউন, এজন্য তার কোনো কিছু কাজে লাগি নাই, সব ধ্বংস হয়ে গেছে। কেন? কারণ আল্লাহ বলছেন কোরআনের সাথে শত্রুতা থাকলে, আলেমের সাথে শত্রুতা থাকলে তার ধ্বংস অনিবার্য। বলেছেন কে? সেটা শেখ হাসিনা হোক আর যে হাসিনা হোক, যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, কোরআনের সাথে শত্রুতা করলে তার ধ্বংস অনিবার্য। ও বাজান, এজন্য সামনে যারা ক্ষমতায় আসবে শিক্ষা নিতে হবে। শেখ হাসিনার কি কারণে জুতার বাড়ি খেয়ে বাংলাদেশ থেকে গেল? ওই একই কারণ যদি আমার মধ্যে আসে, তোমার মধ্যে আসে, তুমি যত বড় দল হও না কেন, যত তোমার গণজোয়ার থাকুক না কেন, যত তোমার ক্ষমতা থাকুক না কেন, ও তো 17 বছর থাকছে, তুমি 17 মিনিটও সময় এই দেশে পাবে না। কেন? কারণ কোরআনের শত্রু মানে কার শত্রু? আল্লাহর শত্রু। এজন্য বাজান কোরআনের সাথে যে কোনো ভাবে আমাদের সম্পর্ক হতে হবে, কোরআনের কাছে মানুষদেরকে আনতে হবে। কারণ কোরআন এমন পরশপাথর, মানুষ এর কাছে বুঝে আসুক আর না বুঝে আসুক, মানুষ হেদায়েতের নূর পেয়ে যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জবরদস্ত সাহাবী। মন্ত্রিসভায় বৈঠক হয়েছে, বাপদাদাদের ধর্মের এই চুনকালি আর সহ্য করা যায় না। মোহাম্মদ তো সব কিছু ফাঁস করে দিচ্ছে, কবে চাল খাইছি, কবে ডাল খাইছি, কার কি করি, কোথায় নারী নিয়ে আড্ডা দিছি আর যা যা করছি সব তো মোহাম্মদ বলে দেয়। এই অপমান সহ্য করে পারা যায় না। ওমরের রাগ হয়ে গেছে, তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। তোমরা আর টেনশন করো না, এত বৈঠক আর এত বসাবসি আর পারা যাবে না, টাইম দাও আমারে, আজকে আমি যাব, মুহাম্মদের ফয়সালা আমি নিজেই করে আসব। হযরত ওমর ফারুক উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে গেছে, রাগে অগ্নিশর্মা, গড়গড় করে আল্লাহর নবীর দরবারের দিকে যাচ্ছেন। পথিমধ্যে হযরত নাঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেছে। ওমর, এত রাগ কেন? তরবারি উন্মুক্ত কেন? যাও কই? ওমর বলে, বাধা দিও না, সামনের থেকে সরো, আজকে মুহাম্মাদের একটা ফয়সালা করেই তারপরে আসব, মুহাম্মাদের কল্লা আজকে নামায়ে দেব। নাঈম বিন আব্দুল্লাহ মুস্কি হাসে। নাঈম বিন আব্দুল্লাহ বলে, ওমর, মুহাম্মাদের খবর পরে নিও, আগে বাড়ি যাও, তোমার ঘরের খবর নাও, মুহাম্মাদের খবর পরে নিও। শুনছি তোমার বোন ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এই কথা শুনে ওমরের মিজাজ খারাপ হয়ে গেছে। হযরত ওমর ফারুক পথ পরিবর্তন করলেন, বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বোনের বাড়িতে পৌঁছে গেলেন। বোন ওমর ফারুকের উপস্থিতি টের পেয়ে কোরআনে হাকিমের তেলাওয়াত করছিলেন, ওই পাণ্ডুলিপিগুলো লুকিয়ে ফেললেন। হযরত ওমর ফারুক ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে রাগান্বিত হয়ে বোনকে বললেন, কি পড়ছিলে? তোমরা নাকি বাপদাদার ধর্মের চুনকালি মেখে মুসলমান হয়ে গিয়েছ। হযরত ওমর ফারুক এই কথা বলেই ভগ্নিপতিরে পিটানো আরম্ভ করে দিলেন, বেধড়ক আঘাত শুরু করে দিলেন। ভগ্নিপতি রক্তাক্ত হয়ে পড়লেন। পাশে ফাতেমা স্বামীর এমন রক্তাক্ত অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না, স্বামীকে বাঁচানোর জন্য সামনে গেলেন। হযরত ওমর ফারুক রাগে রাগান্বিত হয়ে বোনের কপালে আঘাত করে ফেললেন।
বোনের কপাল দিয়ে দর দর করে করে রক্ত পড়ে। এবার বোন ঈমানের তেজেতে তেজদীপ্ত হয়ে বলে উঠলেন, ওমর, যতই আঘাত করো না কেন, এই যে কালিমা পড়ছি, কেউ আমাদের চাপে পড়ে কালিমা পড়াই নাই, বুঝে শুনেই পড়ছি। যতই মারো না কেন, আমাদেরকে তোমরা এই কালিমা থেকে সরাইতে পারবে না।